হাই ফ্রেন্ডস, আমি মিষ্টি ব্লগ থেকে বলছি। কালকে 15ই আগস্ট গেছে, আজকে 16ই আগস্ট। আমার মোটেও ইচ্ছা ছিল না ভিডিও বানানোর, তো ভাবলাম যে আমারও কিছু বক্তব্য রাখা দরকার। সবাই সবার বক্তব্য রাখছে সোশ্যাল মিডিয়ায়, তা ভাবলাম আমিও আমার বক্তব্য কিছু রাখি। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি দুঃখজনক। কোনোদিনও ভাবতে পারিনি একটা মধ্য কলকাতা এরিয়ায় আরজি করের মতন এত ফেমাস হাসপাতালে এসব হতে পারে। তো যাই হোক, ঘটনাটা যে কেউর সাথে হতে পারে, সে মেয়েই হোক বা ছেলেই হোক, কেউই আমরা সেফ না। হ্যাঁ, মানুষ রাস্তাঘাটেই সেফ না, তো মানুষ কোথায় তাহলে সেফ? রাস্তাঘাটেও সেফ না, হাসপাতালেও সেফ না, কোথাও সেফ না। চারিদিকে কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। এবার কিছু পর্দা পড়ে যায়, যেগুলি মিডিয়ার সামনে আসে সেটাই আমরা জানতে পারি, যেটা সোশ্যাল মিডিয়ায় আসে সেটাই আমরা জানতে পারি। তো শুনে সত্যি খুব খারাপ লাগলো। এটা যেটা হয়েছে, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আমাদের ডাক্তার হচ্ছে আমাদের ভগবান তুল্য। ভগবানের পরেই আমরা ডাক্তারকে স্থান দিয়েছি। তা যদি ডাক্তারের সাথে যদি এত অনৈতিক কাজ হয়, তাহলে তো আমরা সাধারণ মানুষরা তো কিছুই না। কিছু বুদ্ধিজীবী মানুষ আছে আমাদের এই সমাজে, যারা বলছে ওই মেয়েটা এত রাত্রেবেলা একা সেমিনার রুমে কী করছিল, নিশ্চয়ই তার কোনো কুমতলব ছিল, যেন সে ওখানে গেছে। কিন্তু তারা এটা দেখছে না, সে অন দ্য ডিউটিতে ছিল, ডিউটিতে থাকাকালীন তার সাথে এরকম অনৈতিক কাজ হয়েছে। তাহলে দোষীটা কারা এখানে? মেয়েটা, না যারা মেয়েটার ওপরে অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলেছে তারা? জানি না এটা কতদিন চলবে। যার সাথে হয়েছে সে জানি ন্যায় বিচার পায় খুব তাড়াতাড়ি, এটাই আমি চাই, এটাই আমি প্রার্থনা করি। তো আজকের ভিডিও এত পর্যন্তই থাক, ভিডিও বেশি বড় করব না, কারণ মন মেজাজ ভালো নেই আমার, জবের থেকে শুনেছি। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং কমেন্টসে নিজেদের মতামত জানিও। বাই। কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও, কার কীরকম রায়। ওকে, বাই।